ইদানিং আমাদের ত্রিপুরার বিজেপি সরকার, বিশেষ করে ভারতের কেন্দ্রের বিজেপি সরকারের পলিসি মতো এখানে ইমপ্লিমেন্ট করতে চলছে। আমরা জানি ভারতবর্ষে 22টি ভারতের ভাষা সংবিধানে 8ম ছিল এবং হিন্দি ভাষাটা রাষ্ট্রীয় ভাষা হিসেবে সরকার অ্যানাউন্স করেছে, কিন্তু যে যে প্রদেশে যার যার স্বীকৃত ভাষা রয়েছে ওটা ব্যবহার সরকার দাবি করে থাকে। যেমন আমাদের রাজ্যে হিন্দি চাপাইয়া দেওয়ার জন্য জোর করে একটা প্রয়াস শুরু হয়েছে। ত্রিপুরার বিভিন্ন পত্র পত্রিকাতে বলা করে উঠেছে ত্রিপুরার যে আমাদের যে ভাষাগুলো আছে বাংলা এবং ইংরেজি এবং বাংলা কর্মকে প্রায় বসে ফেলেছে। যেমন ত্রিপুরা গভর্নমেন্টের ট্রাফিক পুলিশের যে একটা সার্কুলার রয়েছে ওটার মধ্যে একটা বাংলা বা কর্পোরেট নেই, যা আমাদের বিভিন্ন পত্রিকার ছেলেরও দেখানো হয়েছে। এটাতে আমরা কিন্তু নিন্দা করি, কারণ এখানে বাংলা এবং কর্পোরেটকে উপেক্ষা করা হয়েছে। ধীরে ধীরে ওটাকে মর্যাদা না দিয়ে এটাকে ধীরে ধীরে বিভিন্নভাবে করা হয়েছে। এবং আপনারা জানেন যে এই ভাষা নিয়ে মানুষের একটা সার্টিফিকেট, বিশেষ করে ত্রিপুরায় শত শত বছর এখানে মহারাজ রাজত্ব করেছে, উপজাতি মহিলা রাজত্ব করেছে, উপজাতি মহারাজা রাজত্ব করেছে। সেখানে দেখা গেছে ইতিহাসে রাজা রাজভাষা ছিল বাংলা, তখন থেকে এখানে প্রচলিত এবং পরবর্তী সময়ে যে উপজাতিদের একটা ভাষা প্রচলিত ছিল না, 19টি সম্প্রদায় এবং 20টি সম্প্রদায় হয়েছে, ওদের 9টি ভাষা ছিল, যার যার 9টি ভাষা। পরবর্তী সময় কর্পোরেট এটা যাতে একটা ট্রাইবেল ভাষা হিসেবে ইচ্ছাকৃতভাবে প্রিপ্ল্যান কর্পোরেটকে উপেক্ষা করা হচ্ছে বাংলাকে। তার জন্য প্রদেশ কংগ্রেসে আমরা তীব্র ভাষায় সরকারি ভিত্তিতে আমরা নিন্দা জানাই। আমরা বলবো বাংলা কর্পোরেটকেও যেভাবে অফিসের কাজ চলছে একটা মর্যাদা দিতে হবে, এবং হিন্দি ইংরেজি তা তো আছে, কিন্তু এখানে পুরা বাংলা এবং কর্পোরেটকে উপেক্ষা করাটা আর প্রদেশ কংগ্রেসীরা আমরা গভীর চক্রান্ত বলে মনে করি। এবং এটা ত্রিপুরা রাজ্য সরকারের একটা স্পষ্টীকরণ বিশেষ প্রয়োজন আছে, একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে আস্থা রাজ্য সরকারকে এটা স্পষ্টীকরণ করতে হবে। এই আমাদের এই বক্তব্য। এবং ওটার মধ্যে আমরা দেখেছি যে ভারতের বর্তমান শাসক বিজেপি তাদের মতাদর্শগত দিশারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক নেতাদের মুখ থেকে প্রায়শই আমরা শুনতে পাই ভারতীয় আদর্শ ঐতিহ্য সংগ্রহ নানা জ্ঞানবদ্ধ উপদেশ ও নির্দেশ। ভারতের কিন্তু মুখে ভারতীয় আদর্শ ও ঐতিহ্যের কথা বললেও কার্যত তারা এই ঐতিহ্যের ব্যাখ্যা করতে গিয়ে এটা খণ্ডিত অংশ নিয়ে কেবলমাত্র কথা বলেন। এবং এটা একটা উদ্দেশ্য প্রণীত দেশের যে পক্ষটা আছে, ঐতিহ্য দেশের সংহতি অক্ষকে মধ্যে একটা আঘাত হয়। এই জন্য সরকারকে ইমিডিয়েটলি তার স্পষ্টীকরণ দেওয়া দরকার। পরিস্থিতি একটি কথা বলবো যে রাজ্যে যে ক্রমাগত যে দুর্নীতি, বিশেষ করে কেন্দ্রে যখন কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ গভর্নমেন্ট ছিল, ভারতের গ্রামীণ মানুষের কর্মসংস্থানের জন্য মহাত্মা গান্ধী মেধা আইন করে চালু করেছে।
গ্রামীণ মানুষ কম করেও 100 দিনের কাজ পাবে। কিন্তু দেখা গেল বিজেপি দিল্লিতে সরকার আসার পর ধীরে ধীরে তাদের যে কর্মসংস্থান সন্তুষ্ট করা হয়েছে, আর্থিক বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, যাই এসছে তার মধ্যে 100 কোটি টাকা লুণ্ঠনের খবর আমাদের কাছে এসছে। গ্রামে গ্রামে প্রত্যেকটা গাঁও সমাজে প্রায় গাঁও সমাজে লুট করা হচ্ছে, প্রকল্প কাজ না করে টাকা লুট করা হচ্ছে। এটা এজি রিপোর্টও পরিষ্কার, সোশ্যাল যে রিপোর্টটাও পরিষ্কার হয়েছে, এবং আপনারা যে মিডিয়া জগতে লোকের যে গবেষণা সেখানেও পরিষ্কার হয়েছে। এই সরকার মানুষের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে, গ্রামীণ গরিব মানুষের পেটে লাথি দিচ্ছে। আজকে গ্রাম পাহাড়ে হাহাকার চলছে, একদিকে জলের পানীয় জলের বিশুদ্ধ পানীয় জলের প্রচণ্ড অভাব দেখা দিয়েছে। সঠিকভাবে সরকার তাদেরকে পানীয় জলের ব্যবস্থা করতে হচ্ছে। সরা নালা জল খেয়ে এখন জলবাহিত রোগ সৃষ্টি হয়েছে, কারণ প্রত্যন্ত এরিয়াতে আমরা আমি কিছু আমাদের প্রত্যন্ত এরিয়াতে আমরা ভিজিট করতে যাচ্ছি, সামনু গোবিন্দবাড়ি অঞ্চলে, সেখানে খবর এসছে যে পানীয় জল আর সরার জলও শুকিয়ে গেছে। মাটি করে পাহাড় থেকে যে জলটা সেটা তাদের গ্রহণ করছে, অথচ গভর্নমেন্ট বড় বড় দাঁড় করে যাচ্ছে যে প্রত্যেকটা ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানো। বিশুদ্ধ পানীয় জল কবে পৌঁছানো? বামফ্রন্ট আমলেও সেই ব্যান্ডটা বাজিয়েছিল, এই বিজেপি আমলে সেই ব্যান্ড। এবার আমরা সরকারের কাছে দাবি রাখবো যুদ্ধকালীন ভিত্তিতে গ্রামের মানুষের পাহাড়ে বিশুদ্ধ পানীয় জল ত্বরান্বিত করতে হবে, পৌঁছে দিতে হবে। এবং এটা আপনার কাছে খুব সহায়তায় প্রদেশ কংগ্রেস সাংগঠনিকভাবে আমরা তৎপরতা হচ্ছি। এরপরে আমরা পক্ষকালের মধ্যে কিছু মানুষের দাবি দেওয়া নিয়ে এবং করাপশনের বিরুদ্ধে আমরা আন্দোলনে যাচ্ছি। আমরা খুব প্রশ্ন রাখছি এবং কার সঙ্গে আঘাত করবো ওটা আপনারা সঙ্গে বুঝতে পারবেন, কোনটা অ্যানাউন্স করার আপনার সঙ্গে সবাই আসতে বুঝতে পারবেন। আমি তো ত্রিপুরা মাথায় তো আমরাও ওয়েলকাম জানি, তারাও বিজেপি বিরোধী, তারা বাম বিরোধী, তাদের সঙ্গে আমরা অ্যানাউন্স করতে আমরা বললাম। এটা আমরা পলিসিটা অ্যানাউন্স করি না, সবাই আছে চেষ্টা চালাচ্ছি। এবং আরেকটা ব্যাপার, আজকে একটা কথা বলবো যে ত্রিপুরার মিডিয়া জগতে বারে বারে যে আক্রমণ হচ্ছে তার তীব্র ভাষায় আমরা নিন্দা করি। দিন দুপুরে প্রতিবাদী কলমের অফিস, ইলেকট্রনিক মিডিয়াতে টিভি 24-এর অফিসে দিন দুপুরে বিজেপি লোকজন মিছিল করে আগুন জ্বালিয়েছে। এটা রাজ্যের মানুষ দেখেছে, আমরা নিন্দাও করেছি। এরপরে এই কয়েকদিন আগে আমাদের আল্লাহপুর প্রশান্ত ভট্টাচার্য আমাদের স্পোর্টস পার্সন ওনার অফিসে আগুন দিয়েছে। কে বা কারা দিয়েছে জানি না, কিন্তু এটার আমরা তীব্র নিন্দা জানাই। এই যে সংবাদ জগতের উপরে এই সরকার যে পরিচিতভাবে হামলা করছে, এটা ভয়ঙ্কর ব্যাপার। আগুন দেওয়া মানে ভয়ঙ্কর, লাস্ট স্টেজ হলো আগুন দেওয়া। সুতরাং এটা সংবাদ জগতের সঙ্গে একটা যুদ্ধ ঘোষণা করেছে এই আমরা তীব্র নিন্দা জানাই। এবং কারা করেছে পুলিশ তদন্ত করে তারা সে প্রকাশ করা হোক। আমরা কিছুক্ষণের মধ্যে ভিজিট করতে যাবো এবং আপনাদের আমরা অনুরোধ করবো আপনাদের আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল, সামনে তো বাই ইলেকশনের একটা চলছে, ওটার জন্য কি 4টা সিটের জন্যই আপনারা প্রস্তুত আছেন কি? হ্যাঁ, আমরা প্রস্তুত আছি। ইলেকশন ঘোষণা দিলে না ভাষায় তো ভিতরে চলছে, তো অ্যানাউন্স
জাস্ট আজকে আমি সুরমাতে যাবো, 2টার সময় সুরমাতে মিটিং আছে আমাদের নেতা নেতৃবৃন্দের সঙ্গে। চলছে, চেষ্টা চলছে। এবং আমরা বিশ্বাস এই সরকারের এখন 15% ভুল নাই। মানুষের অন্তর থেকে এই বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল একত্র রক্ষা করে নেয় এবং হামলা প্রস্তুতির মধ্যেই তারা রয়েছে এবং আমরাও তার প্রতিরোধ করার জন্য আমরা তৈরি হয়েছি। এবার আমরা ছাড়বো সরকার তো 2022 সালে সেই গোটা বিষয়টা কিভাবে দেখছেন? না, ব্যাপারটাও ঘরে ঘরে জল পৌঁছানোটা তো এটা প্রকল্প বাকি আছে, কিন্তু এখন যে জল খাওয়ার ব্যবস্থা নেই, গাড়িতে তো পাঠানো উচিত। আমার মনে আছে যে 85-এ যে কংগ্রেস সরকার ছিল, আমি একজন মিনিস্টার ছিলাম, আমরা মিটিং করে ওই সময় প্রথম চালু হয়েছে ট্রাক দিয়ে এই গ্রামে এবং প্রত্যেক রেখে বিশুদ্ধ পানীয় জল পাঠানো আমাদের সময় চালু করেছে, কিন্তু এখন করা হচ্ছে না। আগে তো জলটা খাওয়ানো উচিত, ঘরে ঘরে জল পৌঁছানো হবে, প্রকল্প হবে, কবে হবে, এটা বাকি আছে। এটা প্রতিশ্রুতি সাংঘাতিক প্রতিশ্রুতি থাকে বিজেপি, কারণ প্র্যাকটিক্যাল তো কঠিন ব্যাপার না, প্র্যাকটিক্যাল অত সহজ না। এবং এটার মধ্যে যাদের কন্ট্রাক্টর নিয়োগ করা হয়েছে এই সম্পর্ক আমাদের কাছে প্রচুর রিপোর্ট আছে এবং জায়গায় জায়গায় কংগ্রেস তৈরি হয়েছে। আমরা নিজেরা দেখবো যদি সঠিক কাজটা হয় কিন্তু তারা আমরা প্রকাশ করেছি, সেখানে আমরা কাজ করতে পারি। যদি দুর্নীতি হয়ে থাকে, ইরেগুলারিটি থাকে, জল পৌঁছাবে, এটা তো গভর্নমেন্ট প্রতিশ্রুতি আগে এখন জল পৌঁছানো দরকার। সব জায়গায় পৌঁছে নেয়, সরকার যে জল পৌঁছানো কাজ করছে না এমন নয়, কিন্তু সব জায়গাতে করা হচ্ছে না। ধন্যবাদ।